আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ওয়ার্ক পারমিট সম্পর্কিত আপডেট। একটি স্থানীয় আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবা এর নতুন নির্দেশনায় ওয়ার্ক পারমিট নবায়নের যে সংশোধনী তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে এই নিয়মটি রয়েছে যে কোনো প্রবাসী যদি কুয়েতে নতুন ভিসায় প্রবেশ করে তবে কুয়েতে প্রবেশের দিন থেকে পরবর্তী 2 মাস কোনো প্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই বসবাসের অনুমতি পাবে এবং এই 2 মাসের মধ্যে মেডিকেল সহ সমস্ত ওয়ার্ক পারমিটের কাজ সম্পন্ন করতে হবে। জানিয়ে দিচ্ছি আরও একটি আপডেট। একটি স্থানীয় আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের একটি কোম্পানিতে ঠিকমতো বেতন না দেওয়ার কারণে ওই কোম্পানির একদল শ্রমিক ওই কোম্পানির হিসাব রক্ষক বা যিনি বেতন দেন তার রুমে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তর্ক বিতর্কের এক পর্যায়ে কিছুটা হাতাহাতি হয়। তাৎক্ষণিকভাবে হিসাব রক্ষক পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই হিসাব রক্ষকের রুমে 14 জনকে উপস্থিত পায়, 14 জনকে আটক করে। এই 14 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে খুব শীঘ্রই কুয়েত থেকে ডিপোর্ট করা হবে। এছাড়াও বাকি অন্যান্য শ্রমিকদেরকে সতর্কবার্তা প্রেরণ করা হয়েছে। জানিয়ে দিচ্ছি পুলিশি অভিযানের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। মাদকদ্রব্য উৎপাদন, বিক্রি এবং এর সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে একজন কুয়েতি নাগরিককে আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে যে একজন কুয়েতি নাগরিক তার ফ্ল্যাটের বারান্দায় তার কাবার্টের ভেতর গাঁজা চাষ করত, সংরক্ষণ করত। অভিযানকালে পুলিশ বারান্দা এবং কাবার্ট মিলিয়ে প্রায় 45টি গাঁজার গাছ এবং 4 কেজি প্রস্তুতকৃত গাঁজা, যেগুলো বিক্রির জন্য প্রস্তুত ছিল, বেশ কয়েকটি স্বর্ণের বার এবং এই অবৈধ কাজে ব্যবহৃত হওয়া বেশ কিছু কুয়েতি দিনার উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিকে উপযুক্ত শাস্তির লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে যে যদি কাউকে সন্দেহ হয় অথবা কোনো অপরাধমূলক ঘটনা চোখে পড়ে তবে 112 নম্বরে ফোন করে ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের সহযোগিতা চাইতে। অন্যদিকে কুয়েতের জাহারা এলাকায় একজন নেপালি গৃহকর্মী তার নিজ কফিলের বাড়িতে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে উদ্ধারকারী দল জানিয়েছে যে তারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে ওড়নায় পেঁচানো নেপালি গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। অতঃপর লাশটিকে ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। অপরদিকে একজন কুয়েতি নাগরিকের অভিযোগের ভিত্তিতে একজন ভুয়া শেখকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ব্যক্তি কুয়েতি নাগরিক হলেও নিজেকে শেখ পরিবারের দাবি করেছে এবং ব্যবসায় বিভিন্ন ধরনের প্রতারণা করেছিল বলে প্রকাশ পেয়েছে। আরও একজন কুয়েতি নাগরিককে, যিনি প্রবাসীর ব্যাংক থেকে টাকা চুরি করেছিল বলে অভিযোগ উঠেছে, তাকে 5 বছরের জেল প্রদান করেছে কুয়েত আদালত। কুয়েতে অবৈধ প্রবাসীদের বৈধ করতে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে সাধারণ ক্ষমা চলমান রয়েছে 17 জুন 2024 পর্যন্ত। আবহাওয়ার ব্যাপারে আবহাওয়াবিদ সাদ আল ওতাইবি জানিয়েছেন যে রবিবার পুরো কুয়েত জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বালুর ঝড় হবার প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 375 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।